যাক, তাহলে একটা দিক থেকে আপাতত নিশ্চিন্ত হওয়া গেল, মেয়েটা অরুন্ধতী নয়, ফুলি ফুলি। কিন্তু কিন্তু অর্ঘকে তো সুস্থ করা যাবে না, যেমন করেই হোক ওই মেয়েটাকে আটকাতেই হবে। ওই ফুলিকে আমার আসছে আসছে বস আসছে। ফুলি এদিকেই আসছে। বলিস কিনে রে ভাই? হ্যাঁ বস, একদম ফুলির মতন দেখতে। আর অরুন্ধতী এদিকে আসছে। আস্তে সেলাই আস্তে সেলাই আইয়া পড়ছে। কি? ও মাই ফাদার, চমকানোর কিচ্ছু হইলাই, চমকানোর কিচ্ছু হইলাই। আরে একই রকম দেখতে এই দেশে অনেক মানুষ আছে। ওই পুলিশ বাবু আমার এখন কাম করবার লইগা এখানে আইছে। হ্যাঁ? কত টাকা পাবে? ওই কাজটা করে তুমি কত টাকা পাবে? আমি তোমাকে না হ্যাঁ। একেবারে ডবল টাকা দেবো, ডবল। তুমি আমার হয়েই কাজ করবে। সত্যি কইরা একটা কথা কইমু, ওই কাজ করবার লেগে না আমার মন একদম চায় না। খালি মনের মধ্যে কেমন যেন হপাং 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 করে। কখন ওই পাগলটা আমাকে জড়াইয়া ধরে, কখন পাগলটা আমাকে কামড়াইয়া দেয়। কিন্তু কি করুম, টাকার লাগে সবই করতে হয়। আরে ছাড়ো, ওই পাগলটার কথা ছাড়ো। ওই পাগলটা যে টাকা দেবে না, আমি তোমাকে 5 ডবল টাকা দেব। সত্যি কথা বলতে কি না, তোমাকে না আমার খুব ভালো লেগে গেছে। সত্যি কইরা একটা কথা কমু, না আমার খুব শরম লাগে। বলো না। না না, আমার লজ্জা লাগতেছে। আরে লজ্জা কিসে? আমি বলতাছি কি, বলো বলো। আপনাকে না আমারও না খুব ভালো লাগে। খাড়া হও খাড়া হও, অত নাচো কেন নাচো কেন? এই শালা নেপাল, শালা শালা ঢ্যাম না, শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ভাগ শালা ভাগ ভাগ। শালা দেখতে পাচ্ছিস না এখন? বস এ কি বলছো বস? দরকারের সবাই ভয় আর বেদরকার। এ, বাবু গো, আমার কি হবে গো বাবু? তোমার কিচ্ছু হবে না। আমার কি হইব গো? এই তোমাকে তোমাকে না আমি অনেক অনেক টাকা দিব। একা হ্যাঁ, যা দিয়ে তুমি না সারা জীবন এই পায়ের উপর পা তুলে একেবারে বসে বসে খাবে। ও বাবু, এখানে আইয়েন না গো, বসেন না। বলছি কি বললেন গো বাবু? ধন্য আমার, অন্য আমার, কান্দে না, কান্দে না, শূন্য মূল্যটা আমার। ও বাবু, বই কি শোনেন না, তোমার সাথে আমার বিয়া হইব। তোমার সাথে আমার বিয়া করণের লেগে আমার তো অনেক ইচ্ছা আছে, কিন্তু কিন্তু কি করুম, ওদিকে যে পুলিশ বাবু ও পাগলটার সাথে আমার বিয়া করানোর লেগে। আরে 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 আরে, বিয়ে তুমি ওই পাগলটা রে। হ্যাঁ করো, কিন্তু কিন্তু ভুল সহ্যটা না একেবারে হ্যাঁ? আমার সঙ্গেই হবে। তার আগে কি করবো? ওই পাগলটা তোমাকে কিনতে পারবে, আমি তোকে সব দেবো সব। তারপর বলো 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 না। সবাই যখন ঘুমিয়ে পড়বে না, হ্যাঁ, তখন তোমাতে আমাতে আমার ওই বাগান বাড়িতে বাসর সাজাবো। আই চাপ, চাপ। বলছি পারবা? না পারবো না। পারবো না পারবা না। পারবো, চপ চপ পারবা না, তোমার সে মরদ নাই, তুমি পারবা না। আমি পরীক্ষা দিতেও রাজি।
তাহলে তাহলে আজ থেকে এই ফুলি রাইনি তোমার পার্মানেন্ট হয়ে যাবে। আমি চলি। আমার ফুল আদর কইরা ডাকলে যান, কাছে একটু আইয়া যান। আদর কইরা ডাকলে যান, কাছে একটু আইনা যান। মনের কথা হই না যান, কি জাদুতে মারতে আমার বাল, কি জাদুতে মারতে আমার বাল। হাতটা ধরে না, হাত নিয়ে না, কেন চোখের ভাষা বুঝেন না। জল দিয়ে না, দূরে যাইয়ে না, কইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালা জাত তোহার লাগি মন করে আচ্ছা, ওরে কালা জাত তোহার লাগি মন করে আচ্ছা। হাতটা ধরে না, ভাব নিয়ে না, কেন চোখের ভাষা বুঝেন না। জাল দিয়ে না, দূরে যাইয়ে না, কইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালা জাত তোহার লাগি মন করে আচ্ছা, ওরে কালা জাত তোহার লাগি মন করে আচ্ছা, ওরে কালা জাত তোহার লাগি মন করে আচ্ছা। কি হলো কি? তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়লে যে? সর্বনাশ হয়ে গেছে পূজা, খুব সর্বনাশ হয়ে গেছে। ওই পারিজাতটাতেই চুরাই কারবার করতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেল। সে কি? আজ আমি এই যে পথের ভিখারি হয়ে গেলাম। আমার এখন 10 লাখ টাকা প্রয়োজন। তাহলে তাহলে সে কথা তুমি পারিজাত বাবুকে বলো। কোনো লাভ হবে না, আমি অনেকবার বলেছি। এখন মনে হচ্ছে ওই শয়তানটা আমাকে ফাঁসিয়েছে। তাহলে তাহলে এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? হ্যাঁ, উপায় অবশ্য একটা আছে। এই পারিজাত বলেছে এই বাড়ির দলিলটা যদি ওকে দিই না, তাহলে আমাকে এই পুরো 10 লাখ টাকা দেবে। তাহলে তুমি তাই করছো না কেন? কিন্তু বাবা কি রাজি হবে? না হলে জোর করে করিয়ে নিতে হবে। নিতে হবে ওই ওপরওয়ালার কাছ থেকে আমাকে সত্য মিথ্যা সব কিছু যাচাই করে নিতে হবে। আমি জানি আমার অনু মরেনি, আমার অনু একদিন ঠিক ফিরে আসবে গো, ঠিক ফিরে আসবে। বাবা অনু আর বেঁচে নেই। এই বেঁচে থাকলে না সে ঠিকই ফিরে আসতো। না, তুই মিথ্যে কথা বলছিস। আমার মন বলছে আমার অনু একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। বাবা একটা কথা বলছিলাম কি, আজ না আমার বড়ই বিপদ। হ্যাঁ, তাই এই বাড়ির দলিল আমাকে দাও। আপনি কি করে এই বাড়ির দলিলটা আমি তোকে দেব? হ্যাঁ বাবা? কে বাবা? আমি? না 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 না, আমি কোনো বাবা টাবা নই। তোরা তোরা বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে এসে খাস, আর তোর তোর বউ আমাকে দুবেলা দুপুরে খেতে পর্যন্ত দেয় না। আর আমি তোকে দলিল দেব? কিছুতেই না, কিছুতেই না। এই বাড়িটা আমি ওই মাঠকালীর নামে দান করে দেব। তাহলে আমরা আপনাকে গলা টিপে শেষ করে দেব। আমি থানায় যাব, সেখানে গিয়ে বলবো তুই আর পারিজাত মিলে আমার মেয়েটাকে কোথায় কোথায় সরিয়ে দিয়েছি। ছাড়বো না, আমি ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। অনু করে একেবারে পাগল হয়ে যাচ্ছে। কেন? আমরা আপনার কেউ নই? হ্যাঁ, ও হচ্ছে একটা ভেড়া, বইয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর ওঠে। চুপ করো, তখন থেকে তোমার অনেক কথা আমি সহ্য করেছি। এখনো বলছি বাবা, দলিল দেবে কি না? দেব না, বললাম তো দেব না। বাবা আজ আমার বড়ই বিপদ। শুরু হয়ে গেছে বিচার, শুরু হয়ে গেছে। পৃথিবীতে পাপ পুণ্য সত্য মিথ্যা বলে যদি কিছু থাকে, তাহলে তোদের বিচার একদিনে হবেই হবে। আমার অনুমা একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ফিরে এসে তোর আর ওই পারিজাতের সমস্ত শয়তানিকে শেষ করে দেবে। অনু অনু আর অনু, এখনো ভালোই ভালো বলছে বাবা, তুমি দলিল দেবে কি না? দেব না, দেব না, দেব না।
কেন তুই তুই তোর ওই পারিজাতের কাছে জানা, যার টাকার কাছে তুই নিজের বোনকে বিক্রি করে দিয়েছিস। আমি কোনো টাকা দিতে পারবো না, আমি কোনো টাকা দিতে পারবো না। সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি উঠবে না, ঘি উঠবে না। তাই এই লোকটাকে আজকেই গলা টিপে শেষ করে দাও। দাঁড়াও, আমি ভেতর থেকে এক্ষুনি আসছি। বাবা এখনো বলছি তুমি দলিল দেবে কি না? না না, দেবো না, দেবো না, দেবো না। তাহলে আজ আমি তোর জুতো মেরে তোর মুখ থেকে আমি দাঁড়া রে অনেক দাঁড়া, এই জুতো মেরে মুখটা ভেঙে দেওয়ার আগে তোকে আমি কয়েকটা কথা বলি শোন। ওরে অনেক, তুই যখন খুব ছোট্ট ছিলি, এই এই পাড়ার ছেলেদের সঙ্গে যখন তুই স্কুলে যেতিস, তখন এই রকম এক জোড়া জুতোর জন্য তুই আমার কাছে খুব কান্নাকাটি করেছিলি রে অনেক। তখন তখন ওই বাজার থেকে এই রকম এক জোড়া জুতো কিনে নিয়েছে তোর পায়ে। আমি এমনি করে পরিয়ে দিয়েছিলাম রে অনেক, আমি এমনি করে পরিয়ে দিয়েছিলাম। বন্ধ করে তোমার রাতের কিতাব। আমি তোমাকে এই নাও, এই দড়ি নিয়ে এসেছি। এই দড়ি দিয়ে এই বুড়োটাকে গলায় ফাঁস লাগিয়ে এই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দাও। তাহলে সবাই জানবে এই বুড়োটা বুড়ো বয়সে পাগল হয়ে নিজেই আত্মহত্যা করেছে। তুমি ঠিক বলেছো। শোনো, তুমি পা দুটো না ভালো করে শক্ত করে ধরো। আমি এবার তাকে পুরোটাকে পুরো বাপটারে একা পাইয়া তাদের ধইরে ধইরা মারতাছো, হ্যাঁ? বাবা গো, মা গো, যে বাপের হাত ধরে হাঁটতে শিখেছো, যে বাপের হাত ধরে খেতে শিখেছো, সে বাপের বাবা গো না, মা গো না, মরার সময় বাবা, হাঁটার সময় বাবা, খাওয়ার সময় আর চপ কাটলে খাওয়ার সময় সুন্দরী বউ। কে কে তুমি? আমি বলি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ কইরা বাড়িতে গন্ডগোল হইতে দেখে আমি বাড়িতে ঢুইকা পড়লাম। তা আপনি কেমন আছেন বাবা? না না, তুমি ফুলি নাও, তুমি ফুলি নাও, তুমি আমার অনু। বেঁচে আছি বাবা। বাবা একটু শান্তির জল আমাকে দাও না বাবা। বেঁচে আছি রে দাদা, বেঁচে আছি। জানিস দাদা, অনু, তোদেরকে সুখী রাখবো বলে আজ দু হাতে লাখ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরে এসেছি। কিন্তু কিন্তু জানিস দাদা, এই লাখ লাখ টাকা না, সবটাই আমার দেহ বিক্রির টাকা। ও বাবা, তুমি তুমি আমার দেহ বিক্রির টাকাগুলো নেবে তো বাবা? ওরে মা, না। তুই চুপ করে মা, তুই চুপ কর। কেন বাবা? আমি আর সহ্য করতে পারছি না রে মা। কেন বাবা, কেন সহ্য করতে পারছো না বাবা? ও বাবা, বড় লোক হবে না? সেদিন যখন বাড়ি যেতে তার গাড়িতে চড়ে আমাকে নিয়ে যাচ্ছিল, তখন দাদা ওখানে ছিল। দাদা তার বোনের ইজ্জত রক্ষা করতে পারেনি। বোনের ইজ্জতের জমি মুঠো মুঠো টাকা হাতে নিয়ে দাদা যে বড় লোক হয়েছিল বাবা। ও বাবা, তুমি বড় লোক হবে না? বড় লোক হবে না? তুই চুপ করে অনু, তুই চুপ কর। তোর তোর এই কান্না জানি সহ্য করতে পারছি না রে বোন। জানিস জানিস বোন, সেই অপরাধটা আজও আমাকে কুড়ে কুড়ে খাই। আমি বলছিলাম তুই চুপ কর, তোর জন্য আজ আমার এই অবস্থা। ওরে বোন, আমি দাদা
তুই পায়ে ধরে ক্ষমা চাইছি রে বোন। না রে দাদা, না না, এটা তো তোকে আর ক্ষমা চাইতে হবে না রে দাদা। এটাই তো পৃথিবীর সব থেকে সহজ উপায় রে দাদা। দাদা দাদা, আমাকে তোরা তোদের বাড়িতে রাখিস না দাদা। আমাকে যদি তোরা বাড়িতে রাখিস তাহলে সমাজের কাছে তোদের মাথা যে হেট হয়ে যাবে, হেট হয়ে যাবে। আমি যে একজন পতিতা, আমি যে একজন গণিকা, দেখো পছানি বেশ্যা, হাজার হো জমিদার বংশ তো। অনু, আরে মা না, আর আমি তোকে হারিয়ে যেতে দেব না রে মা, আর আমি তোকে হারিয়ে যেতে দেব না। কিন্তু অর্ঘ আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বাবা। দিদিকে আমি কথা দিয়েছি, অর্ঘকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমি এখান থেকে বহু দূরে চলে যাব, বহু দূরে। কিন্তু কিন্তু এই বিপদের দিনে তুই তুই আমাকে ছেড়ে চলে যাবি রে বোন। হয়তো আমার বড়ই বিপদ। ওই পরিচালনা 10 লাখ টাকা। না দাদা না, সমস্ত টাকা পয়সা আমি তোকে দিয়ে যাবো রে দাদা। একবার যখন আমি এই গ্রামে চলে এসেছি, বলো। তখন এই গ্রামের মানুষের কোনো ক্ষতি হতে আমি দেব না। এই গ্রামের মানুষের সকলের কাছে আমি সপক্ষে হয়ে যাব। কিন্তু তোদের সকলের কাছে আমার একটাই অনুরোধ বাবা, বাবা বাবা, যতক্ষণ না আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারছি, যতক্ষণ আমি প্রতিশোধ দিতে পারছি, ততক্ষণ যেন তোমরা কাউকে বলো না যে আমি অনু। অনু, তুমি আমাকে ক্ষমা করে দাও অনু। আজ আমি বুঝতে পেরেছি আমি বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি। আমাকে যদি পারো তাহলে তুমি তোমার দিদি মনে করে ক্ষমা করে দিও। বাবা বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। ওঠো বৌমা, ওঠো। অনু, তুই ঘরে চল রে মা। না, তুই ঘরে চল, না, ঘরে না। চল। ঘরে যে আমার এখন যাওয়া হবে না বাবা, ঘরে যে আমি যেতে পারবো না বাবা। আমি যাব শয়তান পারিজাত মালের কাছে, আমি প্রতিশোধ নেব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা, ওই পারিজাতের জন্য বাসর সাজাবে এই অরুন্ধতী। করতে তোমায় হবেই হবে, শপথ তুমি করো, রত্নগরের সূর্য হয়ে আলোর মুসাল ধরো। পারতে তোমায় হবেই হবে, শপথ তুমি করো, রত্নগরের সূর্য হয়ে আলোর প্রদীপ জ্বালো, আলোর প্রদীপ জ্বালো, আলোর প্রদীপ জ্বালো, হয়ে গেছে অর্ঘ দিদিমণির সঙ্গে অর্ঘ দাদার বিয়ে হয়ে গেছে। ওদের আজ ফুলসজ্জা, শয়তানের মৃত্যু সজ্জায় দিদিমণিকে শেষ করে দেবে। তাই তো দিদিমণির কথাই রাতের অন্ধকারে আমরা পারিজাত বাবুর বাগানে বাড়িতে এসেছি। ওই শালমণিকে মুক্ত করবে আমাদের দিদিমণি। ছাড়বো নাই, কিছুতেই ওই শয়তানটাকে আমরা কিছুতেই ছাড়বো নাই, কিছুতেই না। ওই শয়তানটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ওই শয়তানটার জন্য ওই অনু দিদিমণিকে শালবনি থেকে 5 বছর দূরে থাকতে হয়েছে। আমরা সবাই মিলে শয়তানটাকে শেষ করে দেব। ছাড়বো নাই, কিছুতেই ওই শয়তানটাকে আমরা ছাড়বো নাই। অনি দিদিমণি আমরা কাজ শুরু করে দেবো। না রে বদন না, ওই অর্ঘ দাদাবাবু কিছুই জানে না, দিদিমণি তাকে কিচ্ছু বলেনি। জানি শুধু আমরা কজন, আজ জানি নেপাল, কিন্তু নেপাল এখন দিদিমণির লোক হয়ে গেছে। আমিও তোদের সঙ্গে আছি রে বদন, কিন্তু খুব সাবধান। ওই শয়তান পারিজাত মাল জানো কোনোভাবেই জানতে না পারে আজ ওর শেষ দিন। পুলিশ বাবু তুই? হ্যাঁ আমি ওকে অ্যারেস্ট করে নিয়ে গেলেই ওই শয়তানটা টাকার জোরে বেরিয়ে আসবে। আইন, আদালত, প্রশাসন ওই শয়তানটার হাতের মুঠোয়। তাই আজ ওকে আমি
চিরস্তরে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাই। তোরা সবাই তৈরি আছিস তো? শুধুমাত্র অনু দিদিমণি এলেই আমরা কাজ শুরু করে দেব। কিন্তু খুব সাবধান, বাতাসেরও কান আছে। আর সমাজের শততম পারিজাত মাল মাথা উঁচু করে এই ব্যভিচার চালিয়ে যাচ্ছে। তাই তাদেরকে শেষ করার জন্য বুকে বল আর মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। জয় তোদের নিশ্চিত। পুলিশ বাবু, ওই শয়তানটা অনু দিদিমণির কোনো ক্ষতি করে দেবে না তো? ওই শয়তানটা যদি জানতে পারে যে ও পুলি নয় আমাদের অনু দিদিমণি, তাহলে? ওই শয়তানটা জানে অরুন্ধতী মারা গেছে, আর ওই শয়তানটা অরুন্ধতীকে ফুলি ভেবে ওই শয়তানটা তার জন্য বাসর সাজিয়ে বসে আছে। এই তোরা সবাই শোন, এখন এখান থেকে চল, ওই বাইরের জানালা দিয়ে গিয়ে দেখি ওই শয়তানটা এখন কি করছে। আসছে আসছে আমার ফুলি রানী আসছি। একটু আগে আমাকে ফোন করে বলেছিল নিমন্ত্রিত অতিথিরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলে অর্ঘের বাসর ছেড়ে আমার কাছরে আসবে। তাই তো আমি বর বেশে এখানে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আরে বাস, এ বর সাজে তো তোমাকে হেবি লাগছে মাইরি। কেন লাগবে রে শালা? আমি কি দেখতে খারাপ? এই শালা, তোর কি হিংসা হচ্ছে? হিংসা সালা জোকারের মতো লাগছে ওর হিংসে। এই শালা, আরে না বাস না, হিংসা হবে কেন? আর তাছাড়া আমি তো তোমারই লোক নাকি? আর তাছাড়া আমি তো তোমার সমস্ত গোপন খবরও জানি। এই যেমন কয়েক বছর আগে তুমি ওই অরুন্ধতীকে কত সুন্দর ভাবে। তাই তো আমার খুব ভয় হয় রে নেপাল, বড় ভয় হয়। এর আগে তুই মদ খেয়ে লালিকে সব কথা বলে দিস, আবার যদি তুই ফুলিকে বলে দিস আমার মদন বলল তুই নাকি বদনের দলে নাম লিখিয়েছিস, আমার মনে হয় না তোকে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। কষ্ট হবে রে, আমার খুব কষ্ট হবে, কারণ তুই যে আমার পাশের বাড়ির ছেলে রে ভাই, তোকে মারতে আমার খুব কষ্ট হবে। আপনি আমাকে মারবেন না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। শালা পাশের বাড়ির লোক হিংসে করে বেশি, শালা আমি তোকে মারতেই চাইছি। কাছে আয় নেপাল, কাছে আয়। তুই আমার বুকে কান পেতে শোন, দেখ না আমার বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে রে, শুনতে পাচ্ছিস? আপনি আমাকে মারবেন স্যার? স্যার আমি বলি কি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারকার মতন ক্ষমা করে দিন স্যার। না তোকে আমি মারবো না। মারবে না? তুই আমার জন্য শহীদ হবি। শহীদ হবো, শহীদ হবো। এই যেমন বিপ্লবীরা দেশকে ভালোবেসে শহীদ হয়েছে, তুই শালা ওই রকমই আমাকে ভালোবেসে এই মাঠ কালীতলাতে শহীদ হবি। শহীদ হবো। এই এত ভয় পাচ্ছিস কেন রে ভাই? মনে সাহস আন, তুই আমার জন্য শহীদ হবি। এই নেপাল, তো সেই গানটা মনে আছে রে নেপাল? ये मेरी वतन के लोग जरा याद करो कुर्बान जो शहीद हुए हैं उनकी, याद करो कुर्बान। ये मेरी वतन के लोग जरा याद करो कुर्बान जो शहीद हुए हैं उनकी, जरा
আমার আমার কর্মের ফল আমি পেয়ে গেছে। তবে 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 যাওয়ার সময় একটা কথা হলো, কথা বলে যাই বস। আমরা আমরা নূর খেয়েছি বলে আমি আমি আপনার বিরুদ্ধে যেতে চাইনি স্যার, আমি আপনার বেইমানি করতে চাইনি। বারবার বারবার এই বিবেকের সংসারে আমি আমি আপনার বিরোধিতা করেছি বস। তুমি তুমি পারলে পারলে আমি ক্ষমা ক্ষমা ক্ষমা। আপনারা কি দেখছেন? শালা মজা দেখছেন? মজা ছেলেটা আমার জন্য শহীদ হলো, আর আপনারা মজা দেখছেন। এই মিউজিশিয়ান, প্যাথন মিউজিকটা একবার বাঁচাও না দাদা। শালা শালা যাবার সময় আবার আমাকে জ্ঞান দিয়ে গেল। এই কে আছিস? ওকে তো নিয়ে চলে গেলি। দেখি ওকে আবার যেখানে সেখানে পুঁতবি না রে। ও শালাকে যদি পুঁতে দিস এখানে, ও শালা বর্ধমানে ফুঁড়ে উঠবে। তাই আমি বলছি ও আমার জন্য শহীদ হয়েছে, তাই আমার বাগান বাড়িতে মাটির নিচে পুঁতে দিয়ে ওর উপর একটা গাঁজা গাছ লাগিয়ে দিবি। গাঁজা খাও, মাতাল বাঁচাও। কিন্তু আমার ফুল্লি রানী এখনো আসছে না কেন? রাজ্যে 2টো বেজে গেল, তাহলে কি এখনো আসবে না? তাহলে ও কি আমার সঙ্গে বেইমানি করলো? আমার সঙ্গে শালা কর করে থুতু দিয়ে গুনে 50,000 টাকা নিয়েছে। টাকা নিমু আর কাম করুম না। বড় মাইয়া ফুলি রানী নয় গো বাবু। আরে এসো এসো ফুল্লি রানী, তোমাকে না দেখতে কি অপূর্ব লাগছে মাইরে। ধরছে মনে আমারে ধরছে। আমার ভাগ্য খান কত ভালো। আরে তোমার মতো দেবতার মতো মানুষ আমাকে মনে ধরছে। ধরছে সেই পাগলাটা এখন ঘুমাইয়া পড়ছে গো বাবু, ঘুমাইয়া পড়ছে। আরে যেই না ঘুমাইয়া পড়ছে অমনি আমি ফুরুক কইরা পেছনের দরজা দিয়ে পালাই আসি গো বাবু। বাহ 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 বাহ, বেশ করেছো বেশ করেছো। তুমি এইরকম ভাবে নাও, প্রতিদিনই হসবি আমি তোমাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন বাসর না আসর সাজাবো। আরে বাবা কি যে কন। আরে আজকে তো রাতের আসর খানা ভালো কইরা সামলান, তারপর তো বারবার করে আসর সাজাইবে। মানে 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 হইল গিয়া আমারই মনে আমারই দেহে কত জ্বালা। ও বাবু দূরে দাঁড়াইয়া কেন, খাড়াই কেন? আহেন আহেন আহেন, আরে বহেন বহেন তোমার সব জ্বালা আমি জুড়াইয়া দিব গো বাবু। হ্যাঁ আমিও না তোমার সব জ্বালা মিটাইয়ে দিব একবার। আমি তোমার আরে আরে বাবা অত ছটপট করেন কেন, ছটপট করেন কেন? আরে সুগার খানা বাইরে যাবা না? হ্যাঁ না, সুগার আমার একেবারে টনটনেই আছে। আছে তো, সুগার ঠিকঠাক জায়গায় আছে তো, মিষ্টি ঠিকঠাক ভাবে খান তো, বেশি খান না তো? ঠিক আছে। ও বাবু শোনেন না, বলছি কি আজকে তো আমাদের বাসর রাত, তো বাসর রাতে একখান গান হইব না? হ্যাঁ হোক, তাহলে গাই। হ্যাঁ গাও। ও বাবু বলছি আমি না ভালো বাংলা জানি। বাংলা বলো 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 বলো। তাহলে গাই।
কি বলেন আপনারা গাই? আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাতি ধরি। ও বাবু ভালো লাগছে। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাতি ধরি। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাতি ধরি। একই সাথে দুজনেই চলবো একই সুরে দুজনে। আমি তোমার আমি তোমার তুমি আমার দুঃখ যদি জীবনে কখনো পাশে পাশে দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিনও পাশে পাশে। জয় মোরা করব একই সাথে দুজনে গাইব। চিনতে পেরেছিস? ভালো করেছে দেখ, আমি অরুন্ধতী। জানোয়ার, কি ভেবেছিলিস তুই পালিয়ে যাবি? এত সহজে অরুন্ধতির হাত থেকে পালিয়ে যাবি? এত সহজে অরুন্ধতিকে শেষ করে দিয়ে তুই বাঁচবি না রে শয়তান, না। তুই তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। তুই আমার অর্ঘকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে তাকে পাগল বানিয়ে দিয়েছিস। তুই তুই আমাকে বেশ্যা পতিতা গণিকা পশারিনী বানিয়েছিস। তাই তোকে ছাড়বো না রে পারিজাত মাল, ছাড়বো না। তোর মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য বারে বারে আমাদের মতো অতিথিদের জন্ম হয়। তাই সাজবো আমি কলির দুর্গা, তাই সাজবো আমি অসুর নিধনকারী। শান্তি, কি শান্তি, কি শান্তি। তোমরা এসেছো না? দেখো 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 না কেমন করে আমি প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ 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 প্রতিশোধ। আমি নিজের হাতে গুলি করে খুন করে শেষ করে দিয়েছি। দিদিমণি, খাজা কাকা, এবার তুমি বাড়ি ফিরে চলো দিদিমণি। ঘর বাড়ি, ঘর কোথায় ভজা কাকা, বাড়ি কোথায় ভজা কাকা? সে ঘর তো আমার মতো মেয়েদের যে জায়গা হয় না ভজা কাকা। এই সমাজে আমাদের মতো ধর্ষিতা পশারিনী গণিকা মেয়েদের জন্য নয় ভজা কাকা। ভজা কাকা, আমার অর্ঘ তোমাদের কাছে রইল, তোমরা তাকে দেখো। আমি চললাম। দিদিমণি, চলেই যদি যাবে তাহলে কেন তুমি আমাকে সুস্থ করে তুলেছিলে অনু? বলো, ও বলো না অনু, বলো না। না অর্ঘ না, আমার দিকে এগিয়ে এসো। অর্ঘ আজকে আমি অনেকের বোকা। তাই তো তোমার মতো দেবতার আমার মতো পূজারিনীর পুজোয় যে লাগতে পারে না। দেখো দেখো অর্ঘ, দেখো নিজের হাতে যে বাসর আমি সাজিয়েছি, সেই বাসরের আগুনে কেমন দাও দাও করে জ্বলছে।
সেই বাসনে শেষ হয়ে যাবে তোমার ভালোবাসা, তোমার অগ্নি বাসনে অরুণ ধুতি। আশার প্রদীপ নিভে গেছে, বেঁচে আছে শুধু স্মৃতি। আশার প্রদীপ